বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন, অথচ বাংলাদেশ খেলবে কিনা এই প্রশ্নের এখনও কোনো স্পষ্ট উত্তর নেই। একদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলছে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, অন্যদিকে বিসিবি বলছে কোনো ডেডলাইনই জানানো হয়নি। ভারতের ভেন্যুতে যেতে রাজি নয় বাংলাদেশ, বিকল্প ভেন্যু নিয়েও অনিশ্চয়তা। তাহলে কি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় দুঃসংবাদ, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পুরো সমীকরণ? চলুন জেনে নিই বিস্তারিত। টি-20 বিশ্বকাপের দশম আসর শুরু হচ্ছে আগামী 7 ফেব্রুয়ারি। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর শুরুর আগে যখন সব দল প্রস্তুতির শেষ ধাপে, তখন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে বাংলাদেশ ক্রিকেট দল। কারণ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে সেটাই এখনও চূড়ান্ত নয়। এই অনিশ্চয়তার মূল কারণ নিরাপত্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাধিকবার জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুতে গিয়ে খেলা তাদের পক্ষে সম্ভব নয়। এই অবস্থান শুধু বিসিবির নয়, সরকারের পর্যায় থেকেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফলে বিষয়টি কেবল ক্রিকেট নয়, কূটনৈতিক আলোচনার পর্যায়েও পৌঁছে গেছে। গত শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বিসিবির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সরাসরি জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এরপরই নতুন করে আলোচনা শুরু হয় বিকল্প ভেন্যু নিয়ে। শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা যায় কিনা সেই সম্ভাবনাও উঠে আসে আলোচনায়। এরই মধ্যে ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করে জানায় আগামী 21 জানুয়ারি বুধবারের মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যদি বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায় তাহলে আইসিসি তাদের বদলে অন্য কোনো দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে পারে। র্যাঙ্কিংয়ের হিসাবে সেই দলটি হতে পারে স্কটল্যান্ড। এই খবর প্রকাশের পরপরই শুরু হয় নতুন বিতর্ক, কারণ বিসিবি এই সময়সীমার কথা সরাসরি অস্বীকার করেছে। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন স্পষ্ট করে জানিয়েছেন আইসিসির পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ বা ডেডলাইনের কথা জানানো হয়নি। তিনি বলেন, 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, ভারতের ভেন্যুতে খেলতে তারা অপারগ। বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত কবে জানানো হবে সেই বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। আমজাদ হোসেন আরও বলেন, আইসিসির প্রতিনিধিরা জানিয়েছেন তারা এই বিষয়গুলো আইসিসির কাছে তুলে ধরবেন এবং পরবর্তী বৈঠকের তারিখ পরে জানানো হবে। অর্থাৎ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সামনে কোনো চূড়ান্ত সময়সীমা নেই। এই ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণেই তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে, অন্যদিকে বিসিবি বলছে এখনও আলোচনা চলছে। ফলে ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ কি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবে? খেললেও কোথায়? বিশ্বকাপ শুরুর আগে এমন অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি, পরিকল্পনা সবকিছুই এখন ঝুলে আছে একটি সিদ্ধান্তের উপর। সব জল্পনা কল্পনার অবসান ঘটবে কবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সত্যিই কি বুধবার আসছে চূড়ান্ত ঘোষণা, নাকি আরও দীর্ঘ হবে এই নাটকীয় অপেক্ষা? সেটাই দেখার বিষয়।